আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় বিশ্বের যে নারকীয় তাণ্ডব, ইসরায়েল নামক যে অপরাষ্ট্র যে ধ্বংসাত্মক লীলায় মত্ত হয়েছে, এই নারকীয় হত্যাকাণ্ড, এই যে নরপিশাচ মানুষের রক্ত পিপাসা করতেছে, রক্ত দিয়ে যেভাবে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিমাণ বোমা নিক্ষেপ করছে, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করছে, বোমা মেরে মানুষকে উড়িয়ে দিচ্ছে, বিশ্বের যে বিবেকগুলা, সেই বিবেকগুলা জাতিসংঘ নামক যে সংঘ রয়েছে, বিশ্বের যে সমস্ত জাতিকে দেখভাল করার জন্য জাতিসংঘ কী যে দায়িত্ব পালন করতেছে, তাদের বিবেক আজ কোথায়? বিশ্ব বিবেক আজকে কোথায়? আশপাশের যে শক্তিধর মুসলমান রাষ্ট্রগুলোও নির্বিকার রয়েছে, কেউ প্রতিবাদ করতেছে না। ইসরায়েল নামক এই যে ক্ষুদ্র রাষ্ট্রটার বিরুদ্ধে কেউ কোনো ধরনের প্রতিবাদ করতেছে না। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আল্লাহ উপযুক্ত একটা ব্যবস্থা করুন ওই জাতিকে, এই ইহুদি জাতিকে। এরা মানুষের রক্ত নিয়ে এভাবে খেলে, এদের প্রতি ঘৃণা ছাড়া আমাদের মতো দুর্বল তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে আর কিছু করার নেই। সর্বনিম্ন ঘৃণাটুকু জানাচ্ছি। বিশ্বের যে আজকে বিবেকটা কীভাবে এইভাবে ঘুমন্ত রয়েছে, সারা বিশ্বের বিবেকটা, সেটা বুঝতে পারতেছি না। মানুষের রক্ত, শিশু বাচ্চাদের রক্ত নিয়ে যে এই হুলি খেলা খেলছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ফিলিস্তিনের জমিনকে, এটা কেমন সভ্যতা? এই যে বিশ্বের যে সভ্যতা, জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা রয়েছে, যারা সভ্যতার নিরিখে কাজ করে এই মুসলমানদের যে রক্ত নিয়ে তারা যে আনন্দ উল্লাস করছে, যে বিষয় উদযাপন করছে, এটা কিসের বিজয়? এটা তো দখল করছে, মানুষের রক্ত পিপাসা করতেছে। যাই হোক, দীক্ষার নিন্দা জানিয়ে আমি আল্লাহর কাছে উত্তম ফায়সালা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।